নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজারে কিন্তু গাটি কচু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর চিংড়ি মাছ দিয়ে এই গাটি কচুর জুড়ি মেলা ভার। তাই আজকে আমি শেয়ার করব গাটি কচু দিয়ে চিংড়ি মাছের দারুণ মজার একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নার এই রেসিপিটা। সবার প্রথমে এখানে বেশ কিছুটা পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে চিংড়ি মাছগুলো দেখুন আমার খুব একটা বড় সাইজের না, ছোট সাইজেরই। এবার এই চিংড়ি মাছগুলোকে আমাকে এই সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজবো না, কেননা চিংড়ি মাছ যদি অতিরিক্ত সময় ভাজা হয় তাহলে কিন্তু বড্ড ছিদ্রে ছিদ্রে লাগে। এই 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। চিংড়ি মাছগুলোকে ঠিক এরকম ভাবে হালকা করে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু অতিরিক্ত ভাজলে, এর আগেও বলেছি, চিংড়ি মাছ কিন্তু খেতে ভীষণই ছিবড়ে ছিবড়ে লাগে। এবার একটি পাত্রে এই চিংড়ি মাছগুলোকে তুলে রাখতে হবে। এবার এখানে 500 গ্রাম দেখুন গাটি কচু একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আজকে আমি সেদ্ধ করব না, সবার প্রথমে এটাকে এই সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। অনেক সময় আমরা গাটি কচু সেদ্ধ করেও কিন্তু রান্না করি, কিন্তু আজকে আমি ডাইরেক্ট এটাকে ভেজে নিচ্ছি তেলে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গাটি কচুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গাটি কচু ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ আর ব্যবহার করলাম না। 5 থেকে 7 মিনিট হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে গাটি কচুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম। গাটি কচুগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন আর বলতে একটু এই হলো, গাটি কচুগুলোকে ভেজে নিয়েছি। অনেকে কচুর মুখিও বলে। তো এবার এগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার বাকি যতটুকু তেল থাকলো এর মধ্যে ডুমু ডুমু করে কেটে রেখেছি 2টো বড় সাইজের আলু। এই আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আলু ভাজার সময়ও আমি আজকে নুন হলুদ ব্যবহার করলাম না। আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। 5 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রের মধ্যে আমি গাটি কচুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, ঠিক সেই একই পাত্রে এই ভেজে রাখা আলুগুলোকেও তুলে রাখতে হবে। কড়াইতে আরো বেশ খানিকটা দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে তখন এর মধ্যে ফোড়নে দিতে হবে তেজপাতা আর তার সাথে শুকনো লঙ্কা। এবার এর মধ্যে বেশ কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। এখানে ছোট চামচের 2 চামচ আমি গোটা জিরে ব্যবহার করলাম আজকে। আর লো ফ্লেমে রান্নাটা এখন করে নেব, যেহেতু এখন এখানে মশলা কষানো হবে। ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে।
10 থেকে 20 সেকেন্ড যখন ভাজা হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে পরিষ্কার করে রেখেছি, সে পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। 7-8 মিনিট সময় হাতে নিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজার সাথে সাথে এখানে আরো একটা উপকরণ আজকে অ্যাড করব। এখানে ক্যাচের আমি বেশ কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। আপনারা বাড়িতে রেডিমেড যদি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন, সেই পেস্টটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মার্কেট থেকে কিনে আনা আজকে এই জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করলাম। এবার পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে আরো দুটো উপকরণ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো। সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কুক করে নিতে হবে। এবার এখানে 1 চামচ নুন দিয়ে দিতে হবে, তার সাথে দিয়ে দিতে হবে বেশ কিছুটা হলুদ গুঁড়ো। ঝালের জন্য অবশ্যই দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কালারের জন্য দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি কারোর মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সে স্কিপও করতে পারে। আর 1 চামচ জিরে গুঁড়ো। সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবং কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, গাটি কচু আর চিংড়ি মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। সবার প্রথমে আলু আর গাটি কচুগুলোকে আমি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব চিংড়ি মাছ। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কুক করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে, আমি একটু মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে বেশ খানিকটা জল আমি গরম করে রেখেছিলাম। এখানে কিন্তু অবশ্যই গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। আমি এখানে যতটা জল গরম করেছি পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে ঝোলটাকে তো ফোটাতেও হবে, তার সাথে আলু গাটি কচুটাকেও সেদ্ধ করে নিতে হবে। আর এই সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে স্বাদ মতো বেশ কিছুটা নুন দিয়ে দিতে হবে। আমি মশলার সময় নুন দিয়েছিলাম, আরো বেশ খানিকটা নুন এখানে অ্যাড করলাম। আর তার সাথে দিয়ে দিতে হবে খুবই সামান্য হাফ চামচ মতো চিনি। এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো, খুবই সামান্য। এবার ভালো করে এর সাথে মিক্স করে নেব।
মিক্সড করে নিয়ে 10 মিনিটের জন্য আবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। দশ মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন রান্না কিন্তু প্রায় অলমোস্ট ডান। এবার এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। আর আরো একটা জিনিস এখানে অ্যাড করব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে দিয়েছি, ফ্রেশ ধনেপাতা কুচি। লাস্টে যদি এটা দিতে পারেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। ভালো করে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আর ঠিক 1 মিনিটের জন্য রান্নাটা করে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। 1 মিনিট মতো রান্নাটা করে নেব, করে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরো 5 মিনিট রেখে দিতে হবে এবং গরম ভাতের সাথে তারপর সার্ভ করতে হবে। আজকের রান্নার এই রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে একবার জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।